আমার প্রাইভেট পার্টে মরিচের পাউডার দিয়েছে। এই মরিচটা কেন দিল আসলে? কোনো ঝগড়ার পর্যায়ে ও তো মানসিক ভাবে বিকারগ্রস্ত, বলবো না তো, দেখেছি মেরে একটা। এইভাবেই টর্চার করতো। মোহনা ও কখনো যেটা- পরকিয়া করে না। মোহনার কাছে যে কয়েকদিন আমি ওর সাহায্যের জন্য এসেছি আর আইনি যে ভাই সহযোগিতা- হিসেবে। ভাই হিসেবে, হ্যাঁ, আর আইনি সহযোগিতা তো আমি নিচ্ছি। মানে লিখন আপনার পাশে থাকা মানে আপনার মেন্টাল। উনি আমাকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে অনেক ভাই। এই সিচুয়েশন এটাই আমার জন্য ইম্পর্টেন্ট, আর কিছু না। ওনার সাথে আমার কোনো স্বার্থ নাই, আমার সাথে কোনো স্বার্থ নাই। এবং রাতে 3টা বাজে আপনাকে কল দিলে পাওয়া যায় না, বিদেশি নাম্বার দিয়ে কল দিলে আপনার সাথে যোগাযোগ করতে পারে। আমি ওকে ব্লক করে রেখেছি, এজন্য আমাকে কল দিয়ে পায় না। আর আমি কোনো ধরনের এটা যদি প্রুফ করতে পারে তাহলে আমি আপনাদেরকে বলে নিলাম যে ও আমাকে এখন অনেক মিথ্যা ব্লেম, মিথ্যা এলিগেশন, মুখ চামড়ার মুখ বলতেই পারে, বাট ওকে প্রুফ করতে বলবেন যে আমি এই ধরনের কিছু করি। মরিচটা দেওয়ার কারণটা কি এটা ক্লিয়ার একটু আমাদের? ঝগড়ার এক পর্যায়ে ও মরিচ দিয়েছে। মনে হয় আপনি নিজেও নাকি মাদকের সাথে যুক্ত আছেন, না সেটাও ভাই, কিন্তু এটার answer আমি অনেকবার দিয়েছি। আমি কোনো মাদকের সাথে জড়িত না। সেদিন কিন্তু মামুন আপনার দরজা বাড়িয়ে বলেছে আপনার প্রেস করাতে হবে এবং মামুনটাও করবে। ঠিক আছে, আমি করবো, আমার করতে কোনো সমস্যা নেই। আমি মাদক আচ্ছা আচ্ছা, একটা কথা, আমি জানি না কে ইন্টারভিউ নিয়েছে ওর, ও হচ্ছে খুব প্রাউডলি বলতেছে আমি মাদকের ইয়েতে উজ্জ্বল নক্ষত্র। আপনাদের সামনে এই ধরনের কথা কিভাবে একটা মানুষ বলতে পারে? মানে মাদক নিয়ে ব্র্যান্ড প্রমোশন করতেছে, মাদক নিয়ে খুব ওপেনলি কথা বলতেছে আমি নাইট ক্লাবে যাই, মেয়েদেরকে নিয়ে যাই। এগুলো শোনার পরেও কি আপনারা মামুনের পক্ষে কথা বলবেন? বা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, ধরেন আমি দেখলাম, মানে অনেক বলতে হাতে গোনা 2-3 জন, যে একজন রেপিস্ট, ওই টাইপের ছেলেরাই মামুনকে কিছুদিন আগে রেপ মামলায় ছিল, ইমরান কি জানি নামটা। বিপি ইমরান। আচ্ছা যাই হোক, ও বলতেছে আমি মামুনের সাপোর্টে।